বুক অফ সিনোনিমসের মধ্যে আমরা প্রথমে দেখব একদম পিক বা হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের কিছু সিনোনিম। পিক বা হাইয়েস্ট পয়েন্টের সিনোনিমগুলোর মধ্যে আছে অ্যাপেক্স। আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাপেক্স নামে একটা জুতার গ্রুপ আছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাম লাইক দে আর দ্য পিক অর দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ শু সেলিং বিজনেস। ওকে, অ্যাপোজি, এপি দিয়ে শুরু আরেকটা শব্দ। একমি, একমি নামে খুব সম্ভব লেডিসদের একটা স্নো বা আয়রন না এই টাইপের কোনো একটা রূপচর্চার কিছু আছে, ধরে নিন তারা এটাতে সবচেয়ে বেস্ট। পেনাকল, পেনাকল খুব সহজ একটা শব্দ। ইভেন আমি এটাকে মনে রেখেছি একটা পর্বতের নাম থেকে, পর্বতের নাম হচ্ছে পিনাটোবো। সো ধরে নিন হচ্ছে পিনাটোবোর যেই চূড়া সেটাই হচ্ছে পিনাকল, সো দ্যাটস দ্য পিক। এরপরের দুটো শব্দ হচ্ছে সামিট এবং জেনিথ। আমি মনে করি যে সুমিত এবং জেনি এই দুইজন হচ্ছে ক্লাসের ফার্স্ট বয় আর ফার্স্ট গার্ল, সো দে আর ইন দ্য পিক। লোয়েস্ট পয়েন্টের সিনোনিম হচ্ছে একটাই, সেটা হচ্ছে নেইডিয়ার। এটা অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে ইউজ করা হয় যে একদম ডিরেক্টলি যে নিচু পয়েন্টটা থাকে যেখানে আপনি দেখেন আপনার বস্তুটাকে, সেটাই হচ্ছে নেইডিয়ার। উইটি সেইং এর সিনোনিম হচ্ছে ম্যাক্সিম। মনে করুন যে ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস গ্ল্যাডিয়েটরের যে ক্যারেক্টারটা ছিল, সে যা যা বলতো সবই ছিল খুবই উইটি, খুবই জ্ঞান গর্ভ উক্তি। অ্যাপোথেম, অ্যাপোর সাথে উইট বা জ্ঞানের একটা সম্পর্ক আছে, কারণ আগের দিনে মনে করা হতো যে দেবতারা বা রাসূলরাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সো অ্যাপোথিওসিস হচ্ছে দেবত্ব আরোপ, সেখান থেকেই ওরা যেটা বলবে সেটাই হচ্ছে অ্যাপোথেম। অ্যাফোরিজম, এটা খুব সোজা একটা শব্দ, সহজেই বোঝা যায়। একই রকম আরেকটা শব্দ হচ্ছে অ্যাডেইজ। এগুলো বলতে সাধারণত প্রবাদকে বোঝানো হয়, প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন মানে খনার বচন, যেগুলো খুবই উইটি ছিল। এপিগ্রাম, মনে করতে পারেন এভাবে এপিটাফের সাথে সম্পর্কযুক্ত রেখে। এপিটাফে যেগুলো লেখা থাকে সেগুলি সবসময় খুবই উইটি সেইং হয়। আমি অনেক এপিটাফ পড়েছি, এপিটাফের মধ্যে খুব সুন্দর সুন্দর কথা লেখা থাকতো, খুবই জ্ঞানগর্ভ কথা লেখা থাকতো। ডিকটাম, ডিকটেট করার জন্য যে কথাগুলো বলতে হয় সেগুলো হচ্ছে খুবই উইটি হইতে হয়, না হলে আপনার কথা কেউ শুনবে না। উইটিসিজম, এটা তো উইটির সাথে একদম ডিরেক্টলি সম্পর্কিত। কুইপ, যেটা আপনাকে একুইপ করে দেবে, অর্থাৎ সেটার মধ্যে কোনো একটা নলেজ থাকবে, সেটার মধ্যে কোনো একটা উইট থাকবে। পিথি, পিট শব্দটার অর্থ হচ্ছে কোনো একটা গভীর কুয়া টাইপের, অর্থাৎ গভীরতার সাথে কিন্তু জ্ঞানের একটা সম্পর্ক আছে। যেসব জিনিস গভীর সেগুলোই কিন্তু আসলে জ্ঞান গর্ভ। সো ফ্রম দেয়ার ইউ ক্যান রিমেম্বার দ্যাট পিথি ইজ উইটি সেইং। একটা কনটেক্সট দেখবো এই সব শব্দগুলোর জন্য। There are many maxims, apothegms or aphorisms in our society that teaches us a lot only in a few words. Like a friend in need is a friend indeed. স্টিকি এর কিছু সিনোনিম দেখবো। অ্যাডহেসিভ, আমরা তো সবাই অ্যাডহেসিভ টাইপের কথা জানি। ভিসিড আর ভিসকাস, এটা সহজ দুটো শব্দ, একই রকম দুটো শব্দ, মনে থাকবে, কোনো প্রবলেম হবে না। গ্লুটিনাস, এটাও শব্দের অর্থ আঠালো, এটা গ্লু থেকে এসেছে। অনেকে হয়তো বা গ্লুটিনাস রাইসের কথাও জানেন, যেগুলো রান্না করলে একটু আঠা আঠা হয়, জাপানিজরা এই ধরনের ভাত খায়। স্টপিং অ্যান্ড স্টার্টিং অ্যাট ইরেগুলার ইন্টারভালস, অর্থাৎ কিছুক্ষণ পরপরই যেটা বারবার ফিরে ফিরে আসছে, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় ইন্টারমিটেন্ট। ইন্টার টাইম, কিছুক্ষণ পরপর, এভাবে মনে রাখা যায়। এটার একটা উদাহরণ হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ডায়েটটা এমনভাবে ডিজাইন করা যাতে আপনার বডিকে একটা ফ্যাট বার্নিং মেশিনের মতো করে ডিজাইন করা যায়। অর্থাৎ খাবেন কিছুক্ষণ পরপর, খুব অল্প এমনভাবে খাবেন, এমন এমন জিনিস খাবেন যাতে আপনার ফ্যাটগুলো চলে যাবে। ইন্টারমিটেন্ট খাওয়া দাওয়া। ফিটফুল, এভাবে মনে রাখবেন যে আগের যে ডায়েটটা ছিল সেটা খেলে আপনি ফিট থাকবেন, সো সেখান থেকেই ফিটফুল। স্প্যাজমডিক, এইটা মনে রাখতে পারেন এই ছবিটা থেকে। স্প্যাসবিট ডি নামে একটা ট্যাবলেট আছে যেটা খেতে হয় স্প্যাজমডিক পেইনের জন্য। কিছুক্ষণ পরপর পেট ব্যথা ওঠা অথবা মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় যেই ইন্টারমিটেন্ট ব্যথা ওঠে সেটার জন্য এই স্প্যাসবিট ডি খেতে হয়। স্পোরাডিক, স্প্যাজমডিকের সাথেই একটা রাইমিং ওয়ার্ড এবং একটা অ্যালিটারেশন। একটা লাইন দেখি, আই ওয়ান্ট কন্টিনিউয়াস রেইনিং নট ইন সাচ ইন্টারমিটেন্ট ম্যানার, অর্থাৎ আমি ঝুম বৃষ্টি চাই, এ ধরনের মা বাপ ছাড়া বৃষ্টি চাই না। ইনফিউজ অর ফিল কমপ্লিটলি, একদম মানে কমপ্লিট করে দেওয়া, পূর্ণ করে দেওয়া, যেখানে ভিতরে আর কিছু দেওয়ার জায়গা নাই। এটা পানি দিয়েও হতে পারে, অন্য কিছু দিয়েও হতে পারে। সোক, সোজা একটা শব্দ। স্যাচুরেট, আরও সোজা একটা শব্দ। স্টিপ, এটা একটু কঠিন শব্দ। নর্মালি স্টিপ বলতে আমরা বুঝি খাড়া, কিন্তু এটা একটা অন্য একটা মিনিং হচ্ছে ইনফিউজ অর ফিল কমপ্লিটলি। ইমবিউ, এটার মিনিংটা আসলে আমি যেটা জানতাম সেটা হচ্ছে ভারী করে দেওয়া কোনো কিছুকে। তো কোনো কিছু যখন আসলে ফিল কমপ্লিটলি করা হয়, দ্যাট মিনস ওটাকে আসলে একটু ভারী করে দেওয়া হয়ে গেল। থরলি ওয়েট, কমপ্লিটলি ওয়েট, আমি পানি দিয়ে যদি কমপ্লিটলি কোনো কিছুকে ভর্তি করে ফেলি তাহলে কি হবে, সেটা তখন হয়ে যাবে সোকড এবং সেটা তখন হয়ে যাবে স্যাচুরেটেড। ওকে, সডেন আরেকটা শব্দ। একটা লাইন দেখেন, হি ওয়াজ ব্লিডিং কন্টিনিউয়াসলি, দ্য ক্লথ উই ইউজ টু বাইন্ড দ্য উন্ড ওয়াজ সোকড উইথ ব্লাড। ভেরি ফ্যাক্ট,
খুবই মোটা, এটার সিনোনিম হচ্ছে কর্পুলেন্ট। আপনারা ওকে, দিস ইজ কর্পুলেন্ট, ইটস লাইক ফ্যাট লাইক এ কর্পস। যখন পানিতে ডুবে কেউ মারা যায় তখন তাদের শরীরটা ফুলে ফেপে ওঠে, কর্পুলেন্ট হয়ে যায় সেই কর্পসটা, সেখান থেকে আমি মনে রেখেছি। এটার নাম হচ্ছে কর্পুলেন্স। পোর্টলি, আপনারা পোর্ট ওয়াইনের কথা জানেন, আবার একটা হচ্ছে স্টাউট, স্টাউট বিয়ারের কথাও জানেন। সো পোর্ট ওয়াইন, স্টাউট বিয়ার, এগুলো যারা খায় তারা ভেরি ফ্যাট হয়ে যায়, এভাবে করে মনে রাখতে পারেন। আমার যদিও মনে হয় না পোর্ট ওয়াইনের সাথে মোটা হওয়ার কোনো সম্পর্ক আছে। এনিওয়ে, ওবেজ, এটা খুব সোজা একটা শব্দ, ওবেসিটি আমরা জানি। রোটন্ড, এটাকে মনে রাখতে পারেন রাউন্ড থেকে মাঝখানে টিটা কেটে দিলে সেটা হয়ে যাবে রাউন্ড, সো ইটস ফ্যাট।